নিজের টাকায় নিজের ইচ্ছাগুলোকে একে একে পূর্ণতা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? আমরা কম বেশি সবসময় ফ্যামিলি থেকে এটা সেটা নিয়ে থাকি, কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে কোনো একদিন আমি নিজের টাকায় নিজের ইচ্ছাটা পূরণ করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি একটা জিনিস কিনতে যাব, সেটা কি এখন বলবো না, আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন। বাট এতটুকু বলতে পারি, জিনিসটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এতটুকু বললাম, আর বাকি ভিডিও আপনারা কন্টিনিউ করতে থাকেন, দেখতে পাবেন কি কিনি। সো বেশি কথা বলবো না, অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, অলমোস্ট আধা ঘন্টা লেট করে ফেলছি। সো এই যে আমাকে দেখতেই পাচ্ছ, আমি কিভাবে রেডি হয়েছি, জাস্ট কোনো রকম রেডি হয়েছি বের হওয়ার জন্য। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝবা কি এলোমেলো। রিজন হচ্ছে অনেক বেশি লেট করছি, আর বাসার নিচে সবাই আমার জন্য দাঁড়াই ছিল, গাড়িও ওয়েট করতেছিল। তো তারপরে হচ্ছে ঝটফট আমি চলে যাই বুথে, কারণ এখান থেকে আমার টাকা তুলতে হবে। আমার কাছে ক্যাশ খুবই কম ছিল, সো এর জন্য টাকা তুলে নিয়ে যাচ্ছিলাম। আর আমি জানি তোমরা সবাই অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য যে আজকে আমি কি কিনতেছি। একটু ওয়েট করো, তাহলে বুঝতে পারবা আমি আজকে কি কিনছি। আমি যেমন এক্সাইটেড, আমি মনে করি তোমরাও একটু এক্সাইটেড থাকো, তাহলে না ভিডিও দেখে মজা পাবা। আর এই যে দেখো, আমি চলে এসেছি শোরুমে। তোমরা গেস করো তো আমি কি কিনতে এসেছি, গেস করতে থাকো, দিন আমি বলছি। আচ্ছা, অনেকে বুঝে ফেলেছো, তারপরও বলে দিচ্ছি। আমরা হচ্ছে আজকে এসেছিলাম একটা ফ্রিজ কেনার জন্য। আমাদের বাসায় অলমোস্ট একটা 6 ফিটের ফ্রিজ আছে। তারপরও হচ্ছে সেকেন্ড একটা ফ্রিজ আমাদের নিড ছিল। রিজন হচ্ছে আমরা বিড়াল পালি, সো বিড়ালের যে খাবারগুলো আনা হয় ওগুলো ডিপে রাখার পরে পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকে না আমাদের জন্য মাছ মাংস রাখার জন্য। সো এর জন্য হচ্ছে একটা ফ্রিজ নেওয়া। ফার্স্টে এসে আমি তাদের অনেকগুলো ফ্রিজ দেখি, মোটামুটি সব প্রাইসেরই ফ্রিজ আমার দেখা শেষ। লো প্রাইস দেখেছি, মিডিয়াম প্রাইস দেখেছি এবং হাই প্রাইসও দেখেছি। সবগুলো প্রাইসই আমরা দেখেছি, অ্যান্ড আমরা আমাদের বাজেট অনুযায়ী ফ্রিজ দেখছিলাম। এর পাশাপাশি হচ্ছে কিছু ওয়াশিং মেশিনও দেখলাম, বেশ কয়েকটা ওয়াশিং মেশিন দেখেছি, হয়তো বা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সো আমাদের বাসায় যেহেতু ওয়াশিং মেশিন নাই, তাই ওটাও দেখছিলাম ফ্রিজের পাশাপাশি। আর তোমরা গেস করো তো যে আমি কোন ফ্রিজটা নিতে পারি। আমার এখানে দুইটা ফ্রিজ পছন্দ হয়েছে, বাট দুইটা তো আর নেওয়া পসিবল না, দুইটার মধ্যে একটাই নিব। তোমরা গেস করতে থাকো কোন ফ্রিজটা নিতে পারি। আমাদের ফ্রিজ দেখা শেষ, এখন আমরা ক্যাশ কাউন্টারে বসে বসে কথা বলছিলাম ফ্রিজের বিষয়ে, যে ফ্রিজের কি কি ফ্যাসিলিটি আছে অ্যান্ড আরও আদার্স যেগুলো থাকে আর কি ওগুলো। তারপরে হচ্ছে সবশেষে আমরা ফ্রিজও নিয়ে নিলাম অ্যান্ড এখানে টাকাও দিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমরা ফ্রিজ নেওয়ার সময় দেখলাম যে তারা শোরুম থেকে আরও 4-5টা ফ্রিজের মতো বের করছিল। রিজন হচ্ছে ওগুলোও সেল হয়ে গেছে, সবার লাস্টে হচ্ছে আমাদের ফ্রিজটা বের করা হবে। সো তোমরা গেস করো, তোমরা যদি গেস করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও যে কোন ফ্রিজটা আমরা নিয়েছি। আর তোমরা ফ্রিজ দেখতে চাও কিনা সেটাও আমাকে জানাতে পারো, তাহলে নেক্সট ব্লগে আমি ফ্রিজটাও দেখাই দিব। আর বাসায় যাওয়ার আগে কিছু বাজারও করে নিলাম। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, আর বেশি লং করব না। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারো। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।